আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙা সর্ষে রেসিপি। যেহেতু এখন ঝিঙার সিজন চলছে, তাই খুব সহজেই বাজারে কিনতে পেয়ে যাবেন। আশায় একদিন তৈরি করে দেখতে পারেন, স্বাদের কিন্তু কোনো রকম কমতি হবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রথমেই আমি ঝিঙাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। এবারে প্রত্যেকটা টুকরোর দুইটা পাশই অল্প করে কেটে নিব। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করে নিয়েছি। অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ঝিঙার কিউবগুলোর সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিব মশলা মাখানো ঝিঙের কিউবগুলো। তেলে দিয়ে অল্প সময় উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিব। চুলার আঁচ হাইতে রেখে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। ঝিঙেগুলো ভাজার সময় কোনোভাবেই চুলার আঁচটা কমানো যাবে না, এতে করে ঝিঙা থেকে প্রচুর পরিমাণের পানি বের হয়ে আসবে। এতে করে দেখা যাবে যে পানি শুকাতে যেটুকু সময় লাগে, এর ভিতরে ঝিঙাগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙাগুলো খুব সুন্দর ভাজা হবে না, রেসিপিটাও আপনার পারফেক্ট হবে না। তাই হাই হিটে ঝিঙাগুলো ভেজে নেবেন, এতে করে ভাজাটা পারফেক্ট হবে। ভাজা হয়ে গেলে ঝিঙাগুলো একটা পাত্রে উঠিয়ে রেখে আমি একটা সাইডে রেখে দিলাম। বাকি রান্নাটা আমি এই তেলেই করে দিব। চুলার আঁচটা একটু কম করে দিলাম, এতে করে তেলটা একটু পরিমাণ ঠান্ডা হয়ে আসবে। তেলটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে, তখন এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ আস্ত জিরা। সাথে অ্যাড করে দিলাম 3 টুকরো দারুচিনি। একটা তেজপাতাকে আমি 4টা টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। মশলাগুলোকে অল্প সময় ভেজে নেব। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখবেন, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষা পেস্ট। এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি, আর সরিষা পেস্ট করার সময় ঝালের জন্য 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি। সরিষা পেস্ট দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব। এতে করে সরিষা থাকা জাজালো টেস্টটা আর থাকবে না, টেস্টটা একেবারেই চলে যাবে। মোটামুটি যখন তেলটা উপরে ভেসে আসবে, তখন এখানে অ্যাড করে দিলাম জালের জন্য 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবশেষে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। সরিষা পেস্ট করার আগে কিছু সময়ের জন্য আপনারা সরিষাটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে সরিষা পেস্ট খুব সুন্দর হবে আর সরিষায় থাকা ময়লাগুলো বের হয়ে আসবে। বাজার থেকে সরিষা কিনে আনার পর দেখা যায় যে সরিষার মাঝে প্রচুর পরিমাণের ময়লা থাকে, তাই অবশ্যই সরিষাগুলোকে একটু ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো রান্না করার পর দেখবেন যে তরকারি আর খাওয়া যাচ্ছে না। পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিলাম 2 মিনিট মতো। চলে এলাম 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিব। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে তরকারির টেস্টটা আরো ভালো আসবে। যখন তেলটা মশলার গা থেকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তেলটা উপরে বেশি উঠেছে, সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ঝিঙাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ঝিঙা রান্না করার পর যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে আসে, তখন দেখা যায় যে ঝিঙাগুলো চুপসে যায়, তাই অবশ্যই ঝিঙা তরকারি রান্না করার সময় একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন, এতে করে চুপসে যাওয়ার পরেও সাইজটা মোটামুটি পারফেক্ট থাকবে। আমি আরও অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। চলে এলাম 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে কালারটা মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। ঝিঙা সিদ্ধ হতে যতটা পরিমাণ পানি প্রয়োজন, আমি ঠিক ততটা পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। বেশি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তরকারিতে বলক আসা পর্যন্ত। যখনই তরকারিতে বলক চলে আসবে, তখনই আবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমি তরকারি থেকে তেজপাতা আর দারুচিনির টুকরোগুলোকে উঠিয়ে নিব। গরম মশলা থেকে যে ফ্লেভারটা আমাদের প্রয়োজন ছিল, সেটা তরকারিতে চলে এসেছে। এখন আর এই তেজপাতার কোনো প্রয়োজন নেই, তাই আমি এগুলোকে এ পর্যায়ে উঠিয়ে নিলাম। এবারে তরকারিটা জাল করে নেওয়ার পালা। তরকারিটা টোটাল জাল করার সময় ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে সম্পূর্ণ রান্নাটা আমি করে নিব। তখনই দেখবেন যে পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে আর ঝিঙাগুলো সেদ্ধ হয়ে এসেছে, তখন ঢাকনা উঠিয়ে রান্না করে নেবেন। পর্যায়ে আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে ঝিঙার তরকারিটা দেখতে কতটা না লোভনীয় দেখাচ্ছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।